বিশ্ব টিবি বা যক্ষ্মা দিবস 2023 উপলক্ষে 22 মার্চ রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে ইউএসএআইডি, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন সংসদ সদস্য এবং আইসিডিডিআরবি ও ইউএসএআইডির কর্মকর্তারা। অনুষ্ঠানে যক্ষ্মা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে সিলেটের সুনামগঞ্জের একটি পরিবারের গল্প তুলে ধরা হয়। তাদের পরীক্ষা হলে রোগ ধরা পড়ছে যক্ষ্মা। পাশাপাশি যক্ষ্মার বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠানে পুতুল নাচের আয়োজন করা হয়। এ সময় সংসদ সদস্যরা টিবি নিয়ে তাদের মন্তব্য দেন, সবাইকে এক হয়ে সচেতনতা, শিক্ষা ও চিকিৎসা প্রসারের বার্তা দেন। এটার ব্যাপারে যেমন চিকিৎসা আছে, বিনামূল্যে চিকিৎসা আছে, ডাক্তাররা আছে যারা সাহায্যের জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু সাহায্যটা তো চাইতে হবে। আমরা যদি আমাদের সামাজিক কিছু কার্যক্রমের কথা একই সঙ্গে সঙ্গে বলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, আমি মনে করি এগুলোর ক্ষেত্রে যক্ষ্মা নিয়ন্ত্রণের মতো এবং যক্ষ্মা রোধ করার মতো, নিরোধ করার মতো আরো অনেক কিছুই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ যে এটা আমাদের এই পার্লামেন্টারিয়ান একটা প্ল্যাটফর্ম হোক স্যার, যে পার্লামেন্টারিয়ান প্ল্যাটফর্মের মাধ্যমে ভবিষ্যতে একটা ফোকাস করে বা প্ল্যাটফর্মে যে নেটওয়ার্ক করে একেবারে সেই 350 কনস্টিটুয়েন্সিতে যেন এই যক্ষ্মা রোগ কেমন করে নিরোধ করবে সেই অঙ্গীকার আমাদের প্রত্যেক মাননীয় সংসদরা নিলে বাংলাদেশে কোনোদিন যক্ষ্মা থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে টিবি সহ দেশের চিকিৎসা খাতের নানা দিক তুলে ধরেন। আটটি ডিভিশনে 8টি হাসপাতাল আমরা নির্মাণ করছি, আমরা ডিসেন্ট্রালাইজ করতেছি স্বাস্থ্য সেবাকে। এই করোনার মধ্যেও এগুলো কাজগুলো হয়েছে। 8টি হাসপাতাল হচ্ছে প্রায় 3000 কোটি টাকা ব্যয় ক্যান্সার, কিডনি, হার্টের। আমাদের বার্ন ইনস্টিটিউট, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট একটি ঢাকায় রয়েছে। এখন আমরা বাকি অন্য 7টি ডিভিশনে আমরা বার্ন ইউনিট স্থাপন করছি। আমাদের টিবির যে কিওর রেট যেটা আছে, যেখান থেকে সুস্থ হয়ে যায় টিবি, সেটা কিন্তু বাংলাদেশে অনেক ভালো। 95% হলো আমাদের কিওর রেট, 95%। আমার কাছে একটা বিরাট লিস্ট আছে, যে লিস্টে মানে আমরা বাংলাদেশ সরকারের সাথে আইসিডিডিআরবির পক্ষ থেকে যক্ষ্মা নিয়ন্ত্রণে আমরা কিভাবে অ্যাসিস্ট করেছি, আমি বলি এটা অ্যাসিস্ট্যান্স। এবং এইখানে খুবই টেকনিক্যাল ইস্যু থেকে আরম্ভ করে আমরা এরকমও চিন্তা করছি যে আমাদের যারা চিকিৎসক, যারা নার্স আছে, কি করে তাদেরকে আমরা আরো টিবি গবেষণায় অনুপ্রাণিত করতে পারি। 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করতে ইউএসআইডি বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।